আসসালামু আলাইকুম। এই কদবেল মাখাটা কিন্তু আমার খুবই পছন্দ। আজকের এই কদবেল ভর্তাটা করেছি আমি ফেসবুকের একটা আপু আদুরি রানী উনার পরামর্শে। এবং আমি সত্যি বলছি যে এই কদবেল মাখাটা প্রচণ্ড মজা হয়েছে। যদিও সেদ্ধ করতে গিয়ে আমি একদম পোড়া দিয়ে ফেলেছি। কারণ কদবেলটাকে চুলার উপর দিয়ে আমি সেলাই মেশিনে এসে জামা সেলাই করছি। হঠাৎ করে এই পোড়া গন্ধ পেয়ে দৌড়ে গেলাম। গিয়ে দেখি দুর্ঘটনা যা ঘটার ঘটে গেছে। যাই হোক কদবেলগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে, মানে একদম পাকা কদবেলের মতো। তবে পোড়া যাওয়ার কারণেও এখানে কোনো বাজে গন্ধ হয়নি। পোড়া পোড়া কোনো স্মেল এখানে পাওয়া যায়নি, যার জন্য খুব ভালো লেগেছে। আমি যখন চামচ দিয়ে কদবেলগুলোকে নিচ্ছি একদম মনে হচ্ছে আমি পাকা কদবেল উঠাচ্ছি, এত নরম হয়েছে। স্বাদের কোনো ভিন্নতা নাই, একদম অ্যাকুরেটই আছে। কত কত কাঁচা কদবেল যে ফাটানোর পর যখন দেখলাম যে কাঁচা, তখন আমি ফেলে দিয়েছি। ওটাকে খাওয়া যায় না, গলায় আটকে যায়। যত রকমভাবেই কাঁচা কদবেল খাওয়ার চেষ্টা করেছি, খেতে পারিনি। তো যাই হোক, এখানে আমি কদবেলগুলা থেকে এই যে খোসা থেকে কদবেল আলাদা করে নিয়েছি। এখন আমি ছাদ থেকে নিয়ে এসেছি কয়েকটা ধনিয়া পাতা। যদিও কদবেল মাখার সাথে দেশি ধনিয়া পাতা হলে বেশি মজা হয়। তো দেশি ধনিয়া পাতা নাই, আছে বিলাতি ধনিয়া, তো ওগুলো দিয়ে দিলাম। একটু মরিচ, একটু লবণ আর অল্প একটু বিট লবণ দিয়ে ভালো মতো হাত দিয়ে কষলে নিয়েছি। প্রথমে চেয়েছিলাম চামচ দিয়ে করতে, আসলে এসব মাখামাখি চামচ টামচ দিয়ে হয় না, হাত দিয়েই কষলাতে হয়, তাহলে হচ্ছে মাখামাখিগুলো পারফেক্ট মাখানো যায় এবং টেস্টটা খুবই ভালো আসে। তো এই জিনিসটা যে আমি আদুরি রানী আপুর কাছ থেকে শিখলাম, আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি যখন কারো কাছ থেকে কোনো কিছু শিখি তার কথা আমি আজীবন মনে রাখি। আপনার প্রতি কৃতজ্ঞতা রইল আপু।